আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। তোমাদের ক্লাস 7 এর এই যে মডেল টেস্টের এমসিকিউর ক্ষেত্রে আজকে মডেল টেস্ট 5 নাম্বার নিয়ে আসলাম। এখানে দেখলাম যে আমি বেশ কিছু এমসিকিউ আছে, এগুলো খুব ক্যালকুলেটিভ এবং হচ্ছে যে তোমাকে চিন্তা করে দেওয়া লাগবে। তো শর্ট টাইমে দেওয়ার জন্য আমি একটু তোমাদেরকে ট্রিক জানিয়ে দেবো এবং সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমরা সরাসরি প্রশ্নে চলে আসি। 1 নম্বর প্রশ্নে কি বলছে 28 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে নিচের কোন দৈর্ঘ্যটির প্রয়োজন হবে না। এই কথার মানে হচ্ছে কি, টোটাল আমাদেরকে 28 বানাইতে হবে। 28 বানাতে গিয়ে যা যা লাগবে তা নিব, আর যেটা লাগবে না সেটা নিব না। তো আমরা কাজ করি, অপশন টেস্ট করে যোগ করে ফেলি। 16 আর 8 কত? 16 4 20, 20 4 24, 24 আর 4 কত? 28। তার মানে তো আমাদের এই তিনটা দিয়ে আমরা 28 হয়ে যাচ্ছে, আমাদের এটা নেওয়ার প্রয়োজন হচ্ছে না, তাই না? তাহলে এটা হবে আমাদের উত্তর, এটা প্রয়োজন হবে না। মানে তুমি ভাবতে পারো তো স্যার আমরা দুই নেই অন্যটা না নেই, এভাবে হবে না। দেখবা তুমি এই তিনটা দিয়ে যোগ করলে 28 মিলবে, আর এটার প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে অপশন ঘ অ্যান্সার। প্রশ্ন 2 বলছে হচ্ছে কি 9x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার এবং 15x মাইনাস 25y এর লসাগু কত? খেয়াল করো, লসাগু চাইছে, গসাগু চাই নাই। তো আমরা লসাগু দুইটাই দেখব। যেমন এই প্রশ্নটাই ধরা হচ্ছে যে তোমার যদি লসাগু দিয়ে আসে বা গসাগু দিয়ে আসে, তাহলে তুমি কীভাবে করবা? দেখো কোশ্চেন নাম্বার 2 খেয়াল করো। কোশ্চেন নাম্বার 2 এর ক্ষেত্রে বলছে প্রথম রাশি হচ্ছে 9x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার। তো এটাকে আমরা যদি উৎপাদকে আনতে চাই, আমরা কি করতে পারি? যাতে এটাকে লিখতে পারি 3x স্কোয়ার মাইনাস এটাকে লিখতে পারি 5y স্কোয়ার, লিখতে পারি না? এখন দেখো তো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো হলো না? এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা উৎপাদক এই দুইটা পেলাম। এইভাবে আমরা দ্বিতীয় রাশির উৎপাদক নিব 15ax মাইনাস 25ay। তাহলে একটা বিষয় এখানে খেয়াল করো, এখানে একটা কমন রাশি আছে এ, এটা আগেই কমন নিয়ে ফেলা যাচ্ছে। আর 15 এবং 25-এর মধ্যে তুমি কত কমন নিতে পারো? আমার তো মনে হচ্ছে আমি 5 কমন নিতে পারবো। 5 কমন নিলে এখানে 3-র সাথে মিলবে, তাহলে এখানে আর থাকে 3x মাইনাস 5y, তাই না? তাহলে দেখো তো 3 5 15 ax আর হচ্ছে 5 5 25 ay। তো এখন এখানে একটা বিষয় খেয়াল করো, আমাদের উৎপাদক করা শেষ। এখন আমরা গসাগু নির্ণয় করব, লসাগু নির্ণয় করব, ঠিক আছে? এখন গসাগুর ক্ষেত্রে খেয়াল করো, যেটা কমন এখানে গসাগুর ক্ষেত্রে কে কমন? শুধুমাত্র এই উৎপাদকটা কমন। তাহলে এটাই হচ্ছে এই দুইটি রাশির গসাগু, দুইটার মধ্যেই আছে। আর লসাগু নির্ণয়ের ক্ষেত্রে কমনগুলোও নেওয়া হয়, আনকমনগুলোও নেওয়া হয়, তাই না? তো এখানে গসাগু নির্ণয় যদি করতে হয়, তাহলে লসাগু নির্ণয় করার সময় আগে গসাগু লিখে ফেলবা। বাট এখানে তো শুধু লসাগু চাইছে এই প্রশ্নে, যেমন প্রশ্নে শুধুমাত্র লসাগু চাইছে, লসাগু। তো আমরা এখানে কি করব? এখানে আমরা যেটা করব, এখানে আছে হচ্ছে 5a নিব, আর এখানে আছে 3x মাইনাস 5y, দুইটার সাথে মিলে গেছে, সেটাও নিব। আবার বাকি আছে হচ্ছে 3x প্লাস 5y, এটাও নিব। তো সব নেওয়ার পর আমরা পাচ্ছি 5a আর a মাইনাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে আমরা কি হয়? আমরা একটু আগে দেখছি যে এই দুইটাই যখন গুণাকারে থাকবে তখন আমরা এটা পাবো। তাহলে আমরা সরাসরি লিখতে পারি 9x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার। এখন তুমি একটা কাজ করতে পারো, 5 এটাকে গুণাকারেও লিখতে পারো, 5 নং 45 ax স্কোয়ার মাইনাস 5 25 125 ay স্কোয়ার। এটাও তুমি অ্যান্সার দিতে পারো। এখন তুমি কোনটা দিবে এটা নির্ভর করবে হচ্ছে তোমার কিসের উপরে? অপশনের উপরে। অপশন এখানে আছে 5a ইন্টু 9x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে অপশন ঘ অ্যান্সার, ঠিক আছে? ওকে, কোশ্চেন নাম্বার 3-তে আসো। বলছে 35 জন বালকের মধ্যে 21 জন বালকের বয়স 12 বছর হলে 12 বছরের বালকদের জন্য পাই চিত্রে নির্দেশিত কোণ কত হবে? তো এটা ভাবতেছো যে বাবারে এটা তো অনেক বিশাল ম্যাথ, আসলে তা না। এখানে খেয়াল করো,
কোশ্চেনটা হচ্ছে এরকম, 35 জন বালকের মধ্যে 21 জন বালকের বয়স 12 বছর। তো টোটাল বালক আমি তোমাদেরকে বলছিলাম পাই চিত্রে যখন তুমি পাই কোণ নির্ণয় করবা, পাই চিত্রের কোণকে আমি সংক্ষেপে পাই কোণ লিখলাম, তখন মোট কত, মোট হচ্ছে 35 জন, মোটটাকে লিখবে নিচে। আর কতজনেরটা বলছে, 21 জন বালকের বয়স বলছে, কতজন, 21 জন, তাহলে 21টাকে লিখবা উপরে আর গুণ করবা পাই চিত্রে মোট কত, মোট কোণ হচ্ছে 360 ডিগ্রি। তো এটা ক্যালকুলেশন করবে। এখন কি ক্যালকুলেশন হবে এখানে, এখন উপরে আছে 21, নিচে 35 কেন দিলাম, মোট 35 জন, এই জন্য মোটটা হচ্ছে নিচে যাবে। আর তার মধ্যে কতজন বালকের বয়স নিচ্ছি, 21 জনের, যতজনের নিচ্ছি ততজন উপরে যাবে। আর টোটাল পাই চিত্রে থাকে হচ্ছে 360 ডিগ্রি, এই জন্য এটা দিয়ে গুণ হবে, যেহেতু আমরা কোণ বের করতেছি। তো তাহলে এখানে কি হলো, এখানে আমরা এখন এই দুইটাকে ভাগ মানে ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করলে কত হয় দেখো, ক্যালকুলেশন করলে আমাদের এখানে আসবে হচ্ছে এই 21 আর 36, এটাকে গুণ করে ফেলবো, গুণ করে 35 দিয়ে ভাগ করব। তোমরা ক্যালকুলেশন করলে এটাকে পাবে হচ্ছে 216, এত কি ডিগ্রি, 216 ডিগ্রি। তো 216 কত নম্বর অপশনে আছে, আমাদের 216 হচ্ছে ঘ নাম্বার অপশন, এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আমাদের 3 নম্বর গেলে এবার 4 নম্বরে আসি। 4 নম্বরে বলছে গসাগু নির্ণয় করতে। তো দুটি রাশি দেওয়া আছে, আমরা কি কি রাশি দেওয়া আছে লিখি। 4 নম্বরের দুইটা রাশি, একটা হচ্ছে এ কিউব মাইনাস এ বি স্কোয়ার। তাহলে প্রথম রাশি লিখি, প্রথম রাশি এ কিউব মাইনাস এ বি স্কোয়ার। এগুলো তোমরা ক্যালকুলেশন এইভাবে করা লাগবে না, এখান থেকে এই কমন নেওয়া যায়। তুমি জাস্ট দ্রুততার সাথে কীভাবে মান নির্ণয় করো সেটা বলবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর দ্বিতীয় রাশিতে আছে হচ্ছে, আমি বোঝানোর স্বার্থে ক্যালকুলেশন করে নিচ্ছি সব। এই যে এটা আছে, এটা দেওয়ার 4 প্লাস 2a কিউব বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখি, এটা দেওয়ার 4 প্লাস 2a কিউব বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। তো এখান থেকে কি করতে বলছে, আমাদের গসাগু নির্ণয় করতে বলছে। গসাগু মানে সবার সাথে মিলে যায়। তো এখান থেকে দেখো সবার থেকে কমন নেওয়া যাবে কাকে বলো তো, এ স্কোয়ার। তাহলে এখানে থাকবে আর এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না। তো এখন এখানে দেখো তো এটা কি একটা সূত্র হয়ে যায় না, এ স্কোয়ারকে লেখা যায় ইন্টু এ, আর এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। আর এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এ প্লাস বি কয়বার গুণ আকারে আছে, 2 বার, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তো এখন তুমি একটা বিষয় খেয়াল করো, এখানে প্রথম রাশিতেই আছে, দ্বিতীয় রাশিতেই আছে, তাহলে গসাগু হবে কি, গসাগু লিখি সব জায়গায় যেগুলো সাধারণ উৎপাদক হিসেবে আছে এ, আর কিছু আছে, আরেকটা আছে এখানে এ প্লাস বি আছে, এখানে এ প্লাস বি আছে, এ প্লাস বি। তাহলে এটাই হচ্ছে আমাদের কি গসাগু। এখন এই অপশন কোনটা আছে এরকম, এই যে দেখো অপশন গ, এ ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের 4 নংয়ের গসাগু। আচ্ছা 5 নংয়ে বলছে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ ওয়াই হলে পরিসীমা কত। দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই হলে পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে অপশন গ, আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা 6 নম্বরে বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 135 হলে সংখ্যা 3টির সঠিক মান কোনটি। তো এক্ষেত্রে তুমি একটা টেকনিক বলে দেই, যদিও এটা রিস্কি, সেটা হচ্ছে যদি ক্যালকুলেটর ইউজ করতে দেয় তুমি অপশন টেস্ট করবা। 3টি ক্রমিক সংখ্যা বলছে না, সমষ্টি বলছে 135, তাহলে 3টে যোগ করে যেটাতে 135 হবে সেটাই উত্তর। কিন্তু যদি ক্যালকুলেটর ব্যবহার করতে না দেয় তাহলে তোমাকে প্রসিডিউরটা জানতে হবে, এই জন্য আমি এখন এটা করে দিব। হ্যাঁ, তো তোমার 6 নম্বরে বলছি কি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তো একটাকে ধরো এক্স, ক্রমিক মানে এক করে বাড়বে তাই না, দ্বিতীয়টা ধরো এক্স প্লাস 1, আর তৃতীয়টা ধরো এক্স প্লাস 3। তাহলে এই তিনটাকে যোগ করলে কত হয়, 135। এরপরে তুমি কি পাইলা, এক্স প্লাস এক্স প্লাস এক্স 3x, আর এখানে পাচ্ছ 3 প্লাস 1 4, 135। পরের লাইনে তুমি 4কে ওই পাশে নিয়ে যাও, প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস হবে, 135 থেকে 4 মাইনাস গেলে কত হবে, 131। এখন 3 দিয়ে 131কে ভাগ করা যায় কিনা দেখো,
সুতরাং এক্স এর মান কত, 3 3 9, 3 7 21, 37। তো অপশন কোনটাতে 37 আছে? 37 অপশন কোনটাতে আছে কিনা আমরা একটু দেখি। আমরা আবারও দেখি, এখানে আমাদেরকে বলছে কি 3 3 9, এখানে একটা মিস্টেক হয়েছে। 13কে তো 4 বার ভাগ করা যাবে, 3 4 12, 4 বার ভাগ করার পরে কত, 1 থাকতেছে। আমরা এই ক্যালকুলেশনটা আরেকবার করি, ওখানে আমাদের একটা তথ্য ভুল ছিল। এই যে x × x+1 এর পরে x+2 হবে, আমরা 3 নিয়েছিলাম। তো আমরা আবার নেই, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, প্রথমটা x, পরেরটা হবে x এর চেয়ে 1 বেশি, এরপরেরটা হবে ইংলিশে লিখি, এরপরেরটা হবে x+1 এর সাথে আরও 1 বেশি, তাহলে 2। এই তিনটার যোগফল হবে 135। তাহলে আমরা পাবো x + x + x 3x, আর সংখ্যা পাবো 2 + 1 3, তো 135। 3টা ওই পাশে গেলে কি হবে, মাইনাস হবে। তো আমরা 135 থেকে 3 মাইনাস করলে কত হবে, 132। এখন আমরা x এর মান বের করব, 3 দিয়ে 132কে ভাগ করব, ভাগ করলে আমরা পাবো 3 4 12, আবার 3 4 12, তাহলে x এর মান পাবো 44। তাহলে একটা বিষয় খেয়াল করো, প্রথম সংখ্যাটা আমরা কী পাবো, 44, তাহলে পরবর্তী সংখ্যা কত হবে, 44 যোগ 1, এর পরবর্তী সংখ্যা হবে 44 যোগ 2, তাহলে এটা হবে 45, আর এটা হবে কি 46, তাহলে 44 45 46, তাহলে 44। মজার হচ্ছে যে কোনো একটা যদি তুমি বের করতে পারো, যেহেতু বলছে ক্রমিক, তাহলে তো অলরেডি এরপরে 1 1 করে যোগ হবে, তাহলে অপশন গতে আছে 44 45 46, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, 7 নম্বরে বলছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধিস্থ পি ও কিউ বিন্দুর দূরত্ব 6 সেন্টিমিটার হলে পি কিউ বৃত্তটির কি হবে? আচ্ছা, বলছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধিস্থ পি ও কিউ বিন্দুর দূরত্ব। পরিধিস্থ এই কথার মানেটা আগে বুঝতে হবে, এটা সহজ আছে। এখানে বলছে যে একটা বৃত্ত, ধরো এটা একটা বৃত্ত, তো এই বৃত্তের এটা যদি কেন্দ্র হয়, তো আমাদেরকে বলছে কেন্দ্র থেকে ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার এটা। তো একটি বৃত্তের পরিধিস্থ পি ও কিউ বিন্দু, তো এটাকে আমি এখানে যদি 3 হয়, এইটা কেন্দ্র, তো এটাকে যদি আমি সরাসরি এই পাশে নিয়ে আসি, এখানে আবার 3, তাহলে দুই দিকে 3 3 যোগ করলে কত হচ্ছে, 6 হচ্ছে। আর এটার নাম যদি পি দেই, এটার নাম যদি কিউ দেই, তাহলে আমরা কি পাচ্ছি, পরিধিস্থ, মানে এই পরিধির এই পাশ থেকে পরিধির ওই পাশ আমরা পি কিউ পাচ্ছি, এবং তার দৈর্ঘ্য পাচ্ছি 6। এখানেও তাই বলা হয়েছে, 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধিস্থ পি ও কিউ বিন্দুর দূরত্ব 6 সেন্টিমিটার হলে পি কিউ বৃত্তটির কি হবে? তাহলে বলো তো, কেন্দ্র দিয়ে গেছে এই বৃত্তটির, কেন্দ্র পরিধির এই পাশ থেকে ওই পাশ যখন কেন্দ্র দিয়ে যায়, তখন সেটা কি হয় বলো তো? সেটা হচ্ছে ব্যাস হয়। আর বৃত্তের ব্যাসই হচ্ছে কি, বৃহত্তম যা, এটা একটি যা কেন্দ্রগামী, এই কারণে সবচেয়ে বড় যা, আর এটাকে বলা হচ্ছে কি, ব্যাস। তাহলে 7-এর অপশন ক, ঠিক আছে। এইটার ক্ষেত্রে কি বলছে, আয়তলেখে প্রতিটি আয়তের ক্ষেত্রফল কিসের সমানুপাতিক? আয়তলেখে প্রতিটি আয়তের ক্ষেত্রফল কিসের সমানুপাতিক? এই কথা বুঝতে হলে তোমাকে আয়তলেখ বুঝতে হবে। দেখো, এটা হচ্ছে আয়তলেখ, ধরো এটা একটা আয়তলেখ, এটা একটা আয়ত, এটা একটা আয়ত, তো এইভাবে তুমি আয়ত পাবো। তো এই যে অক্ষটা আছে, এটাকে এক্স অক্ষ বলে, আর এটা হচ্ছে কি, ওয়াই অক্ষ। এখন এই এক্স অক্ষের দিকে কি যায়, এক্স অক্ষের দিকে যায় শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি যেটা বলো, আর ওয়াই অক্ষের দিকে যায় কি বলো, গণসংখ্যা। এখন আমাকে একটা উত্তর দাও, সেটা হচ্ছে এই আয়তটা যে এতটুকু হলো, আর এটা যে এত বড় হলো, এটা কিসের ভিত্তিতে বড় ছোট হচ্ছে? শ্রেণী ব্যবধান তো এইদিকে, তাহলে এটা কিসের ভিত্তিতে বড় ছোট হচ্ছে? এটা বড় ছোট হচ্ছে গণসংখ্যার ভিত্তিতে। তাহলে আমাদের উত্তর হবে আয়তলেখে প্রতিটি আয়তের ক্ষেত্রফল কিসের সমানুপাতিক? তাহলে বড় হলে ক্ষেত্রফল বেশি, ছোট হলে ক্ষেত্রফল কম, আর সেটা নির্ভর করতেছে গণসংখ্যার উপরে। তাহলে আমাদের অপশন ক হচ্ছে উত্তর, আয়তলেখে প্রতিটি আয়তের ক্ষেত্রফল গণসংখ্যার সমানুপাতিক। গণসংখ্যা বেশি হলে আয়তক্ষেত্র বড় হবে, গণসংখ্যা কম হলে আয়তক্ষেত্র কম হবে বা ছোট হবে। 9 নম্বরে বলছে কি, সমীকরণটিতে পক্ষান্তর বিধি প্রয়োগ করলে নতুন কোন সমীকরণটি পাওয়া যাবে? পক্ষান্তর বিধি মানে কি, এই পাশের যে মানটা, সেটাকে এই পাশে নিয়ে আসবো, নিয়ে আসার পরে যেটা হবে সেটা, তাহলে 11x 58 ওই পাশে আছে, তাহলে -58, কারণ হচ্ছে এই পাশে ছিল প্লাস, তাহলে আমরা পাচ্ছি 11x 133 থেকে 58 গেলে কত,
বলো। আর 8 4 12 13 5, আচ্ছা 5 একে 6 11 55। তাহলে আমরা তো উত্তর পেয়ে যাচ্ছি হচ্ছে এটা 11x = 55। তো এই 11x কে আমরা যেহেতু ক্যালকুলেশন করতে পারি, এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে আমার কাছে চাইছে হচ্ছে পক্ষান্তর বিধি প্রয়োগ করলে, আমরা পক্ষান্তর করছি, পক্ষান্তর করার পরে বিয়োগ করার পরে কি পাইছি, আমরা পাইছি 11x = 55। এরপরে কিন্তু আমাদের আর কোনো ক্যালকুলেশন করতে বলে নাই, আমরা কি সমীকরণ পাবো সেটা জানতেছি। তাহলে 11x = 55 যে অপশনে থাকবে সেটাই উত্তর। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে, দেখো আরও উত্তর আছে। ধরো তুমি 11 দিয়ে 55কে ভাগ করতে পারো 5, তাহলে এটা কিন্তু ভাগের বিধি হয়ে যাচ্ছে তখন। তো আমরা কিন্তু ভাগ করব না, আমরা আমাদের পক্ষান্তর করতে বলছে, আমরা 58টাকে এই পাশে নিয়ে আসছি, মাইনাস হয়ে গেছে, আমরা 55 পেয়ে গেছি, এটাই উত্তর। আর যদি তুমি ভাগ করতে বলো বা ভাগ করো, তাহলে x = 5 পাবে। তখন তুমি নিজে কনফিউশন হয়ে যাবে যে দুটোই উত্তর কীভাবে হয়। তো যতটুকু কাজ করতে বলছে ততটুকু কাজ করে, এটাই সমীকরণ। আচ্ছা 10 নম্বরে বলছে কোনো বিচ্ছিন্ন শ্রেণীর নিম্ন সীমা 25 এবং শ্রেণীব্যাপ্তি 10 হলে ওই শ্রেণীর উচ্চ সীমা কত। তো শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10, নিম্ন সীমা হচ্ছে কত 25, আবার শ্রেণীটা কেমন বিচ্ছিন্ন। তো এটা একটু বুঝো।